জীবনে করোনা বিলম্বিত তার আজি খুলিও হৃদয় দ্বার খুলিও, আজি খুলিও আপন পর খুলিও। 21 মানে ভাষার কথা, 52 আন্দোলন, 21 মানে ভাষার জন্য তাজা প্রাণ বিসর্জন। শ্রদ্ধেয় অধ্যকার 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, আমাদের গণ্যমান্য প্রাণের সংগঠন, অঙ্গ সংগঠন, সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে ভাষার মাস, আমি আসলে আমাদের বিশিষ্ট কবি গবেষক মাহমুদুল হাসান নিজামীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমিও 21শে ফেব্রুয়ারির পক্ষে নয়, যদিও বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে, তবু আমাদের মনে রাখতে হবে আমাদের ভাষার মাস ফাল্গুন, আমাদের ভাষার মাস। আমি ফাল্গুনকে মনে করি, আজই ফাল্গুন আমাদের মাতৃভাষা দিবস, আমি তার সাথে একমত, সহমত। আপনারাও আস্তে আস্তে বাংলার কালচারটাকে লালন করবেন, হাতে ধারণ করবেন, এটাই আমাদের কাম্য। আমরা বাঙালি হিসেবে মাত্র করে বাংলা ভাষায় দাঁড়াবো। সুতরাং আজকে 21শে ফেব্রুয়ারি প্রথাগতভাবে আমাদের পালন করতে হচ্ছে, তাই কিছু আর বলার মতো নাই। বাংলা ভাষা নিয়ে আমরা আদি ফাল্গুন আগামীতে যাতে এভাবে আমরা একটা ব্যতিক্রম কর্মসূচি করবো, আগামী বছর আদি ফাল্গুন আমরা এই অনুষ্ঠানটি পালন করবো, এটা আমি আমাদের নেতৃবৃন্দের কাছে দাবি রাখি, আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করি। তো যাই হোক, এই দিনে ইংরেজি হোক আর বাংলাই হোক, এই দিনে আমাদের দেশের তামাল ছেলেরা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, তাদের সেই রক্তের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তারা আমাদেরকে একটা সুন্দর স্বাধীন বাংলাদেশে করে গেছে, তাদের রক্তের মাধ্যমে আমরা আজকে স্বাধীন। আমরা তাদের কখনো ভুলতে পারবো না, করবো না, তাদের স্মরণে আমরা কখনো মরণেও ভয় করি না। আপনারা এই দিনটার তাৎপর্য অবশ্যই উপলব্ধি করবেন। আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিষ্ঠা পেয়েছে। আপনারা এই দিনটার মর্যাদা দেবেন। আর এরকম কর্মসূচি আমাদের বাংলাদেশ সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা কোনো যে কোনো জাতীয় কর্মসূচিতে আমরা আপনাদের সম্মুখে আসবো, এভাবে রেলি করব, আপনাদের সাথে মিশবো। আমরা চাই আপনাদের মাঝে একাকার হয়ে আমাদের এই কর্মসূচি সবসময় বহমান থাকবে। আমরা চাই আমাদের এই ইসলামী সংগঠনের মাধ্যমে আমাদের এই সংগঠনকে আমরা আরও অগ্রগতি করবো, আরও নিয়ে যাব। আপনারা যেখানে আছেন আপনারা এই দলের সাথে সম্পৃক্ত হবেন, আপনাদের সম্পৃক্ততা আমি কামনা করি। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি ডক্টর এস.এম. সরোয়ার, উনি অত্যন্ত মহৎ হৃদয়ের মানুষ, ওনার যোগ্য নেতৃত্বের কারণে আজকে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার হাতকে শক্তিশালী করতে পারলে আমরা সমবেত হতে পারবো, ওনাকে বাঁচিয়ে রাখতে পারলে দেশের জন্য ওনার মতো মহৎ লোক আমাদের সমাজে আরো তৈরি হওয়ার মতো আমাদের মানসিকতা তৈরি করতে হবে, ওনাকে আমাদের সাপোর্ট দিতে হবে, ওনাদের পাশে থাকতে হবে। আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন, অলাভজনক সংগঠন। এই সংগঠনের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল আমাদের পুনর্গঠনের জন্য পায়তারা করছে। আপনারা কারো কথায় বিব্রত হবেন না, তাদেরকে আপনারা কণ্ঠরোধ করবেন, তাদেরকে সোচ্চারভাবে হুঁশিয়ার করে দেবেন যে আমাদের এখানে কোনো মত পার্থক্যের কোনো জায়গা নাই। আমরা সবাই একতাবদ্ধ আছি, একতাবদ্ধ থাকবো। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ অবশ্যই জনকল্যাণমুখী, জনকল্যাণে আমরা নিবেদিত থাকবো। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আমরা আপনাদের সামনে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সংগঠনকে ভালোবাসবেন। আমাদের এই সংগঠনের পথ চলা দীর্ঘদিন হোক, সবার আমাদের এই সংগঠনের মাঝে বিশিষ্ট গবেষক, একজন ভালো লেখক, শেষ নাই মাহমুদুল হাসান নিজামী, অনেক ভালো মানের মানুষ। সে আমাদের এই অধিবেশনে এসে, আমাদের জনসভায় এসে আমাদের আনন্দিত করেছেন, উজ্জীবিত করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। তার মতো লোককে পেয়ে আমরা ধন্য, এরকম তার প্রতি আমরা কৃতজ্ঞ, অভিনন্দিত। তাকে আমরা অভিনন্দন জানাই, ভাবি আমাদের সবসময় সে যেন আমাদের উৎসাহ যোগায়। তার সুস্বাস্থ্য কামনা করি। আমার বাংলাদেশ ইসলামী সমন্বয় জন্য আপনারা দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকে, আমাদের সবার সাথে যেন তিনি মিলেমিশে একাকার হয়ে চলতে পারে, আমাদের প্রতিটি কাজে যেন তিনি সহযোগিতা করতে পারে। আমরা মিলেমিশে সমন্বয় করে সহযোগিতার মাধ্যমে সবাই এগিয়ে যেতে পারি। আমাদের বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সফল হোক, আমাদের ভাষার ভাষ সার্থক হোক, আমাদের এই রেলিটি যেন প্রতি বছরই যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ নির্বাচনী হোক।